হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিসলভ হাব। তোমাদের সকলকে রিসলভ হাবে স্বাগত। আজ আমরা তৃতীয় শ্রেণীর বাংলার ২ নম্বর স্কুলটি করব। আমাদের স্কুলের নাম কি? বেলডাঙা চক্র। ঠিক আছে? চলো আমরা এই স্কুলের প্রশ্ন উত্তরগুলো সলভ করব। দেখো, প্রথমে কি আছে? উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থানে বসাও। ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন কি আছে? ৭ সমুদ্র ১৩ নদীর পারে ড্যাশ এই ফাঁকা স্থানে কি বসবে? এখান থেকে অপশন ই করতে হবে। তেপান্তরের মাঠ, তীর পূর্ণিমার ঘাট, না নতুন রাজার দেশ। ৭ সমুদ্র ১৩ নদীর পাড়ে কি আছে? এই ফাঁকা স্থানে বসবে, না নতুন রাজার দেশ। এই কথাটা এইখানে লিখবি, নতুন রাজার দেশ। ঠিক আছে? নেক্সট প্রশ্ন কি আছে? পরীর দল খোলা আকাশের নিচে ড্যাশ গাছের ডালে ডালে, গাছের কোটরে কোটরে, না গাছের তলায় থাকে। কোথায় থাকে? না পরীর দলেরা খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকে। তাহলে কি হবে? এই ফাঁকা স্থানে হবে এই গাছের ডালে ডালে থাকে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, পুতুলেরা ড্যাশ এ ঘরে ও ঘরে দুপাশে নিচে উঠছে। তাহলে এই ফাঁকা স্থানে কি হবে? না পুতুলেরা ওই ঘরে নিচে উঠেছে। দেখবে আরাম কবিতার মধ্যে এই কথাটা আছে, এই লাইনটা তোলা আছে। নেক্সট কি আছে দেখো, হিংসুটি খানিকক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যা করে কি কেঁদে ফেললো, হেসে ফেললো, না খেয়ে ফেললো? কি হবে? আমাদের সঠিক উত্তর এই ফাঁকা স্থানে কি বসবে? না সে কেঁদে ফেললো। নেক্সট প্রশ্ন কি বলেছে? সংস্কৃতের দিদিমণি নাম রেখেছেন কি? এই ফাঁকা স্থানে কি বসবে? এই ফাঁকা স্থানে বসবে তার দিদিমণির নাম লিখেছে কি? নদীমাতৃকা, না হিরণ্যবক্ষা, না কি গঙ্গা মাতৃকা? কি লিখেছে? না নদীমাতৃকা, তাই তো? তাহলে আমার সঠিক উত্তর হবে নদীমাতৃকা। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে বাক্য রচনা করতে বলেছে। দেখো, প্রথমে কি আছে? হামাগুড়ি, শিশুটি হামাগুড়ি দিয়ে যায়। ব্যাস হয়ে গেল হামাগুড়ি দিয়ে বাক্য রচনা। নেক্সট কি বলেছে? নৌকা, নদীর তীরে নৌকা বাঁধা আছে। হয়ে গেল আরেকটা বাক্য রচনা। আচ্ছা, অক্সিজেন, অক্সিজেনের সাহায্যে আমরা বেঁচে আছি। এটাও হয়ে গেল। আচ্ছা, নেক্সট কি আছে? এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করতে বলেছে। দেখো, প্রথম প্রশ্নটা দেখো, এই শব্দটাকে এলোমেলো শব্দটাকে সাজালে আমরা সাজিয়ে পাবো দুপুরবেলা। নেক্সট কি আছে? এই এলোমেলো শব্দটাকে যদি সাজাও তাহলে তুমি কি পাবে? না শাখা প্রশাখা। আর এই এলোমেলো শব্দটাকে যদি তুমি সাজাও তাহলে সেটা কি হবে? না ঝড় ঝাপটা। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি আছে? বর্ণ বিশ্লেষণ করতে বলেছে। দেখো, স্টেশন, হস্যই দন্তাস্য হসন্ত, ত হসন্ত, হর্ষই তালিবাস্য হসন্ত, অ দন্তান্ন, স্টেশন হয়ে গেল বর্ণ বিশ্লেষণ। কি আছে? নির্দেশ, দন্তান্ন হসন্ত, হস্যই র হসন্ত, দ হসন্ত, এ তালিবাস্য হয়ে গেল নির্দেশ। নেক্সট কি আছে? বিশ্বাস, ব হসন্ত, হস্যই তালিবাস্য হসন্ত, ব হসন্ত, আ যোগ দন্তাস্য। বুঝতে পেরেছো? হয়ে গেল বর্ণ বিশ্লেষণ করা। নেক্সট কি বলেছে দেখো, যে নিচের প্রশ্নগুলোকে সঠিক উত্তর দিতে বলেছে। দেখো, গাছেরা অপমানিত বোধ করলো কেন? মালের ভারে ঝুঁকে পড়া গাছেদের করুণ অবস্থা দেখে মানুষের সহানুভূতির বদলে কুৎসিতভাবে তারা হাততালি দিয়ে আনন্দ করছিল। সেই উপহাস গাছেদের সহ্য হলো না, তাই তারা অপমানিত বোধ করলো। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, নদী থেকে আমরা কি কি পাই? নদী থেকে আমরা কি কি পাই? জল পাই, বালি পাই, মাটি পাই, মাছ পাই, কাঁকড়া পাই, চিংড়ি পাই, প্রভৃতি পাই। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে? চোরটি সোনাকে কখন চুরি করে নিয়ে গেছিল? চোরটা সোনাকে কখন চুরি করে নিয়ে গেছিল? সোনার বাবা খেতে গেছিল এবং সোনার মা দুধ জাল দিচ্ছিল। এমন সময় উঠোনে সোনাকে একা দেখে চোর তাকে চুরি করে নিয়ে পালিয়ে গেছিল। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, নিচের বাক্স থেকে শব্দ বেছে নিয়ে সঠিক স্তম্ভে বসাতে বলেছে। দেখো, কি কি আছে? শাল আছে, শালিক আছে, বাবুই আছে, কদম, বেনে বউ, টিয়া, জাম, কৃষ্ণচূড়া, জামরুল, চন্দনা, কামরাঙা আর টুনটুনি। এখানে পাখি আর গাছের নাম মিশিয়ে আছে, আলাদা করতে বলেছে। দেখো, তাহলে গাছ কি কি আছে? শাল হবে, কদম হবে, জাম হবে, কৃষ্ণচূড়া হবে, জাম, জামরুল আর কি না কামরাঙা। এটা হয়ে গেল গাছ। আর পাখি শালিক, বাবুই, বেনে বউ, টিয়া, চন্দনা আর কি না টুনটুনি। হয়ে গেল। আচ্ছা, নেক্সট কি বলেছে? আমাদের গ্রাম অথবা গৃহপালিত পশু সম্পর্কে ৬টি বাক্য লিখতে বলেছে, অর্থাৎ দুটো রচনা দিয়েছে এখানে, তোমাকে যে কোনো একটা লিখতে হবে। চলো আমি তোমাদের দুটো হিল করিয়ে দিয়েছি। দেখো, আমাদের গ্রাম এরমভাবে লিখবে, আমাদের গ্রামের নাম কৃষ্ণপুর। তোমাদের যার যেটা গ্রাম সেটা লিখবে। আমাদের গ্রামের আয়তন ছোট
ও লোক সংখ্যা খুবই কম। একটি ছোট নদী আমাদের গ্রামের পাশ দিয়ে আপন গতিতে বয়ে চলেছে। সবুজ গাছপালায় ছাওয়া গ্রামটিতে মানুষজন একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ এবং ভালোভাবে মিশে বাস করেন। উৎসবের দিনে সবাই নির্দিষ্ট ধর্ম নির্বিশেষে মেতে ওঠেন। গ্রামের মাঝে রয়েছে বহু পুরনো উমানাথ শিব মন্দির। গ্রামের রাস্তার পাশেই রয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। আর গ্রামের প্রান্তেই নদীর ধারে বসে বাজার। এখানেই গ্রামবাসীরা নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাবেচা করেন। প্রতি বছর গ্রামে রথযাত্রা ও গাজন মেলা বসে। গ্রামের শেষে রয়েছে একটা খেলার মাঠ, সেখানে আমরা খেলাধুলা করি। বুঝতে পেরেছ? হয়ে গেল আমাদের গ্রাম সম্পর্কে। নেক্সট কি আছে? গৃহপালিত পশু। দেখো, গৃহপালিত পশু মানে যেসব পশু মানুষ নিজেদের বাড়িতে পালে, অর্থাৎ পোষ মানায়। এরা মানুষের নানা কাজে সাহায্য করে। যেমন কি আছে দেখো, গরু কি করে? দুধ দেয়, আবার গরু চাষের কাজেও লাগে। গরুর গোবর থেকে সার আর জ্বালানি তৈরি হয়। ছাগল ও ভেড়া থেকে দুধ পাওয়া যায়, মাংস পাওয়া যায়। মুরগি ডিম দেয়, অনেকে এগুলোকে বিক্রি করে আবার টাকা আয় করে। কুকুর বাড়ি পাহারা দেয়, বিড়াল ইঁদুর ধরে, ঘোড়া যাতায়াতে সাহায্য করে। গৃহপালিত পশুরা সাধারণত শান্ত স্বভাবের হয়। মানুষ এদের যত্ন করে খাওয়ায় ও রাখে। এরা আমাদের খুব উপকার করে, তাই আমরাও ওদেরকে ভালোবাসা উচিত। বুঝতে পেরেছো গৃহপালিত পশু সম্পর্কে? খালি কুকুর সম্পর্কে লেখা এমন না, গৃহপালিত পশুর মধ্যে কি কি পড়ে? গরু, ছাগল, ভেড়া, মোষ সব পড়ে, এগুলো ঘোড়া সমস্ত কিছু পড়ে। বুঝতে পেরেছো? তাই এটা লিখিয়ে দিয়েছি, তোমাদের যেটা সুবিধা মনে হবে লিখবে। ওকে, আচ্ছা, তাহলে চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।